বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে ফেসবুক নিয়ে একটু লড়াছাড়া দেবো, খেলবো। মানে ফেসবুকে এত পরিমাণ আমি খেলবো যা থেকে তোমাদের কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই ফেসবুকে টিকে থাকবেন, অনেকে আবার ছুটে পালাবেন। সো আমরা এখন শুরু করা যাক আমাদের সেই কাঙ্ক্ষিত ফেসবুক কন্টেন্ট। তো আমি আজকে আপনাদেরকে একটা পেজ রিভিউ করে দেখাবো। পেজটার নাম হচ্ছে শামীম বড়। মানে এই পেজে কিন্তু আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি এবং আমাদের ব্যক্তিগত পেজ, এটা ব্যক্তিগত রিয়াল অথেন্টিক। এখানে অভিজ্ঞতা আমি তোমাদেরকে শো করাবো যাতে তোমরা বিশ্বাস করতে পারেন সাজিদুল ভাইয়ের কাছ থেকে আমরা সঠিক ইনফরমেশন পাবো। তো এই যে আপনি যদি একটু লক্ষ্য করেন আমার স্ক্রিনে, আমার মোবাইল স্ক্রিনে একটু লক্ষ্য করেন, এই যে ভিউজগুলো, এই যে দেখেন, এই যে ছবি, এটা কিন্তু আমি, এই যে এটাও আমি, ঠিক আছে। এখানে কিন্তু আমাকে আপনারা লাইভ দেখতে পারবেন। আপনারা ফেসবুকে শামীম বড় লিখে সার্চ করে আমার কন্টেন্টগুলো আপনারা দেখতে পারেন, প্লাস এবং ভিউগুলো আপনারা দেখতে পারেন যে কীরকম ভিউজ হচ্ছে বা আমি কি পথ অবলম্বন করার পর এই ভিউজগুলো কাউন্ট হওয়া শুরু করছে, সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো। যে আপনার এইভাবে কাজ করলে এই যে 16K, তারপর এই যে 11K, 10K, মানে এরকম শুধু আসে, মোটামুটি একটা ভালো পরিমাণ ভিউজ আসে। এক কথায় মাস শেষে 10 থেকে 20 লাখের মতো ভিউজ পাই আমরা। তবে মূল কথা কি, রিসেন্ট ভিডিওতে অনেকবার বলেছি, আমি একটা পেজ, একটা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইছি এবং এই মনিটাইজেশনের অভিজ্ঞতা থেকে তোমাদের মাঝে আমি শেয়ার করি কিছু কথা। অনেকে এসে আমার কমেন্ট বক্সে বলে, ভাইয়া তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিও, আমি তোমার সাথে কথা বলবো। তো সরি, দুঃখিত, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার একদিন দিয়েছিলাম, সবাই আমাকে ফোন দিতে দিতে আমার তেনা করে ফেলছে রে ভাই। হোয়াটসঅ্যাপে এত পরিমাণ কল দিলে তো প্রেশার আমি নিতে পারবো না। তো অতএব ইউটিউবে আমি ভিডিওগুলো দিচ্ছি, আপনারা ভিডিওগুলো দেখে একটু নিজে নিজে বুঝবেন যে সাজিদুল ভাই কী কাজ করে বা ফেসবুক পেজ কীভাবে সেটিংস করছে, কীভাবে সে কন্টিনিউ করতেছে, তার ফলে সে ভিউজগুলো পাচ্ছে। আপনারা নিজে নিজে একটু ফিল করতে পারেন। তো আমি যদি আমার একটু প্রোফাইল ড্যাশবোর্ডে চলে যাই, ঠিক আছে, প্রোফাইল ড্যাশবোর্ড, এই যে এখানে দেখেন পোস্ট, আমি যদি একটু শো করাই, এই দেখেন 1.7K পোস্ট, মানে ফেসবুক রিলস এবং স্টোরি এবং ফটো ক্যাপশন, এই 4টা অ্যালগোরিদম বা ক্রাইটেরিয়া মিলে 1.7K পোস্ট করা হয়েছে এই পেজটাতে, মানে 1700 পোস্ট করা হয়েছে। তাহলে আপনি একটা চিন্তা করে দেখেন, এই 1700 পোস্ট আমরা কতদিন ধরে করছি, তারপরে আমরা কিন্তু মনিটাইজেশন সেটা পাইছি, এই ফলোয়ার পাইছি 7.6K। এক কথায় 7600 ফলোয়ার আমরা গেইন করতে পারছি মাত্র 3 বছরে। 3টা বছর ধরে ফেসবুকে আসি রে ভাই, এত রিয়েলভাবে কাজ করি, তাও ফেসবুক আমাদেরকে সাড়া দিচ্ছে না। আর তুমি 1 থেকে 2 মাস কাজ করে বলতেছো, ভাই আমি অনেক দিন যাবৎ ফেসবুক ওয়েট লিস্টে আসি, কবে আমি সেই সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবো? এত সহজ না রে ভাই। ফেসবুকে কাজ করতে গেলে তোমাকে লং টাইম সময় নিয়ে আসতে হবে। ফেসবুকে কোনো শর্টকাট রাস্তা নেই ফেসবুকে সাকসেস হওয়া। আমি কি তোমাকে বুঝাইতে পারতেছি? তুমি হয়তো নিজে নিজে বিরক্ত হচ্ছ, ধুর এ 3 বছর ধরে কাজ করতেছে, এ তো এখনও ভাইরাল হতে পারে নাই, এ আমাকে কিভাবে ভাইরাল করবে? আরে ভাই, কে কখন ভাইরাল হবে এটা কেউ জানে না। এটা অ্যালগরিদম ছাড়া কেউ বুঝতে পারে না কখন কিভাবে কে ভাইরাল হবে। এখনও হতে পারে আমার যে এখন ভিডিওগুলো ভিউজ হচ্ছে, 3 বছর আগের ভিডিওতে কিন্তু এখন লাখ লাখ ভিউজ হচ্ছে। সো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা এখন যাদের পেজ বা প্রোফাইলে ভিউজ নাই, অনেক অবহেলিতভাবে ভিডিও আপলোড দিচ্ছ, তাদেরকে নির্দেশ দেব তারা এই অবহেলিত ভিডিও আপলোড করবেন না, ভালো কন্টেন্টে দেওয়ার চেষ্টা করবেন। হতে পারে আপনার ভিউজ কম, সেজন্য আপনি আবল তাবল ভিডিও আপলোড দিয়ে লাভ নাই। আপনি যদি ভালো কন্টেন্ট আপলোড করেন, আগামী 1 বছর পর এই ভিডিওগুলোতে ভিউজ আসা শুরু হবে। কথাটা কি আপনার মাথায় ঢুকছে? এবং কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এত মাথা কামানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের এত বড় একটা পেজ, এটাই আমাদের কাছে অনেক বড়। এই পেজে এখন পর্যন্ত আমরা $100 ফিল আপ করতে পারি নাই, এখন পর্যন্ত একটা পেমেন্ট আমরা উইথড্র করতে পারি নাই। তাহলে বোঝো ফেসবুকে কী পরিমাণ ইনকাম। এই প্রতি মাসে 1 থেকে 2 মিলিয়ন ভিউজ আনি, $60 থেকে $70 ইনকাম করছি, এর বাইরে কিন্তু আমরা ইনকাম করতে পারি নাই, কারণ ফেসবুকের ইনকাম কম। আমাদের কেরিয়ার হচ্ছে ইউটিউবে। তোমাদেরকে সাজেস্ট করবো, ফেসবুকে ফেসটা পরিচিতি আনার পর তোমরা ইউটিউবে সবাই আসবেন, ইউটিউবে এসে নিজের লাইফ টাইম কেরিয়ার করবে। ফেসবুকে কখনো লাইফ টাইম কেরিয়ার হয় না। আজ দেখা যায় পেজ হ্যাক, কাল দেখা যায় আইডি সাসপেন্ড, এরকম করে অনেক ভোগান্তি তোমাকে ভুগতে হবে। তো অতএব আমার ছোট্ট সংক্ষিপ্ত জীবনে যতটুকু পারলাম তোমাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, খারাপ লাগলে গালি দিবেন।